নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বাণী বলছে যে আমি ছোট থেকেই মাকে পাইনি, তো মা বাবার সম্পর্ক নিয়ে আমি কখনোই মিথ্যে কথা বলবো না, বিশ্বাস করো আমি এই কাজটা করিনি। তখন বলছে, মানে পিনাকি বলছে যে ভাগ্যিস, মানে করেছিলাম সার্চটা, যাক জানতে পারলাম যে কমসে কম এই রিপোর্টটা মানে মিথ্যে, পানি আমার মেয়ে নয়। তো অনিরুদ্ধ বলছে তখন যে কোথাও না কোথাও ভুল হচ্ছে একটা। পিনাকিকে বলছে, তখন পিনাকি বলছে ব্যাস অনেক হয়েছে, অনেক বিশ্বাস করেছি, আর নয়। তাই বলছে। মানি বলছে বিশ্বাস করো আমি একটু মিথ্যা কথা বলছি না। ঈশানীকে বলছে আমি তোমার পা ছুঁয়ে বলছি। তখন ঈশানী বলছে খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না, আমি তোমাকে আর বিশ্বাস করি না। মৌলি বলছে আমরা কি এখানে দাঁড়িয়ে থেকে ড্রামা দেখবো? তখন অন্তরা বলছে দেখতে পাচ্ছ না যে আমার বৌদি ভাই কষ্ট পেয়েছে, তোমার কি এতটুকুটাও মানে সেন্স নেই? এভাবে বলছে। তো ঠাম্মি বলছে হয়ে গেছে তাহলে প্রমাণিত যে বাণী ডাকাত রানী এই বাড়ির মেয়ে নয়, এবার হয়েছে অনেক ড্রামা। তখন অনিরুদ্ধ বলছে একদম চুপ করো, বাণী সব সত্যি কথা বলছে। তখন বলছে, দাদু বলছে যে গলা নামিয়ে কথা বলো, অনিরুদ্ধকে বলছে। দাদু তো বলছে ল্যাব থেকে রিপোর্ট এসে গেছে, তারপরেও বলছে এটা মিথ্যে। তো তখন অনিরুদ্ধর মা বলছে যে দেখ, তোরা সত্যিটা সবার সামনে প্রমাণ করে দে, কারণ বাণী কিন্তু এত কিছু শোনাটা ডিজার্ভ করে না। তখন তো বান্টি আবার এই ব্যাপারটাকে নিয়ে ব্যঙ্গ করতে গেলে, মানে ম্যাজিক ম্যাজিক এইসব কথা বলছিল, তখন মানে পিনাকি কিন্তু খুব রেগে যায়, চিৎকার করে ওঠে বান্টির উপরে। তখন এদিকে বলছে, মানে বিদ্যুৎ মনে মনে বলছে এটা ম্যাজিক নয়, এটা হচ্ছে বিদ্যুতের হাতের কামাল। মানে অ্যাকচুয়ালি ওই রিপোর্টটা পাল্টে ফেলেছিল। রিপোর্টটা যখন সোফার উপর রাখা ছিল আর ও অলরেডি নকল রিপোর্ট একটা তৈরি করে এনেছিল, সেটাকে অদলা বদলি করে দিয়েছিল। তো এবার বলছে, পিনাকি বলছে যে ল্যাবের খাম, তারপরে রিপোর্টের লোগো, এগুলো সব মিথ্যে। কেন নাটক করছো তুমি অনিরুদ্ধ, কেন এরকমটা করছো? তখন বাণী বলছে আপনার কাছে ওই ছেলেটার নাম্বারটা আছে না, আপনি ফোন করুন না। তো অনিরুদ্ধ বলছে আমরা সকালবেলা যখন ল্যাবে গেলাম, ছেলেটা আমাদেরকে বললো যে রিপোর্টটা পজিটিভ এসেছে, কিছুক্ষণের মধ্যে রিপোর্ট বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু রিপোর্টটা বাড়িতে দেরিতে পৌঁছায়, যেই পৌঁছয় সেই এরকমভাবে নেগেটিভ হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ছেলেটাকে ফোন করে। বিদ্যুৎ মনে মনে বলছে আরে এটা এটা তো ছেলেটাকে বলা হয়নি, ফোন করার ব্যাপারটা, যে ফোন করতে পারে, এবার কি হবে? ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ওকে বাঁচিয়ে নেয়। তখন অনিরুদ্ধ ফোন করছে, ফোনটা লাউড স্পিকারে রেখেছে। তো বলছে আপনি যে আমাদের সকালে বললেন যে রিপোর্টটা পজিটিভ আছে, তাহলে রিপোর্টটা নেগেটিভ এলো কি করে? বলে কি বলছেন, রিপোর্টটা তো নেগেটিভই ছিল, আমি তো ঠিক রিপোর্টই পাঠিয়েছি, এভাবে বলছে। তো আরোই ওরা মিথ্যা প্রমাণিত হয়ে যায় সবার সামনে। তো এবার তো আরো মিথ্যা প্রমাণিত হয়ে যায়। বিদ্যুৎ মনে মনে বলছে যাক বাবা, ছেলেটা বাঁচালো, কিন্তু এর জন্য যে কত টাকা যাবে, জমি বাড়ি না লিখতে হয়। আর মৌলিও মনে মনে বিদ্যুৎকে থ্যাঙ্কস জানাচ্ছে। এদিকে ঠাম্মি, মানে বাণী তো বলছে এগুলো সব ষড়যন্ত্র হচ্ছে। ঠাম্মি হাসতে হাসতে চলে আসে, বলছে কি মিষ্টি করে বললে তুমি ষড়যন্ত্র, সবার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রই করতে থাকবে। প্রথমে আমি ছিলাম, মৌলি ছিল, বিদ্যুৎ ছিল, কুয়াশা ছিল, এখন আবার ওই মানে ল্যাবের ছেলেটাও জুটলো, এই বলে হাসাহাসি করছে। তো দাদু কিন্তু ঠক জোচ্চর জালিয়াত বলছে বাণীদেরকে, আর বলছে এদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক, এখানে রাখা যাবে না। তখন সেখানে নকুল আসে, এসে বলছে বাণী একদম সত্যি কথা বলছে, বাণী পিনাকি আর ঈশানীর মেয়ে, আর আমি একমাত্র সাক্ষী। তখন মৌলি বলছে আমি বুঝতে পারি না কিছুতেই যে এই অসুস্থ মানুষটা কেন বারবার করে চলে আসে, এর কথা কেন বিশ্বাস করা হয়। দাদু বলছে ব্যাস এটাই তো বাকি ছিল। তখন বান্টিকে বলছে এই যাও, ওকে ঘরে নিয়ে যাও। এ বলে নকুল বলছে আমাকে কথাটা বলতে দাও। নকুলকে টানতে টানতে নিয়ে চলে যায়। অন্তরাও রিকোয়েস্ট করে ওর বাবাকে বলতে দেওয়ার জন্য, কিন্তু বলতে দেওয়া হয় না। তো বলছে তখন মৌলি যে এই জন্যই আমি বারবার করে এই বাড়িটাকে প্রোটেস্ট করার জন্য বাণীর থেকে এই বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করেছি। আর দাদু তো আমার বিয়েটা ঠিক করে দেওয়াতে বাণীরই সুবিধে হয়েছিল, ও তো এই প্রপার্টিতে কবজা করতে পারতো। সেই জন্যই তো আমি বিয়েটা করতে বাধ্য হই, যাতে বাণী কোনো ক্ষতি না করতে পারে। এভাবে বলতে শুরু করে দেয়। ঠাম্মি তো বলছে বাণীর এটাই নাকি উদ্দেশ্য ছিল, এই বাড়ির মেয়ে সে যে আসবে, তারপর প্রপার্টি হাতিয়ে নিয়ে সবাইকে খুন করে দিয়ে চলে যাবে। বাণী তো কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছে, আর মৌলি আর ওর ঠাম্মি মিলে এটা সেটা বলেই যাচ্ছে। এবার কিন্তু অনেকভাবে বাণীকে অপমান করা হচ্ছে। তখন অনিরুদ্ধ বলছে অনেক হয়েছে, এবার আমিও আমার মানে আমাদের অধিকার বুঝে নেব, আমি আর এই বাড়ি ছেড়ে যাব না, আমার মায়ের বাড়িতে আমি থাকবো। অনিরুদ্ধর মা বলছে একদম ঠিক কথা বলেছে আমার ছেলে। ওর দাদুকে বলছে আমি কেন ওই দিন, মানে আমাদের অধিকার থাকা সত্ত্বেও কেন চলে গেছিলাম আমরা জানেন? শুধুমাত্র আপনার সম্মান রক্ষার্থে, আপনার কথা রাখতে। কিন্তু আজকে আর আপনার কথা আমি রাখতে পারলাম না, কারণ আমার ছেলের বউকে অপমান করা হচ্ছে, আর সেটারও যোগ্য নয়। তো দাদু বলছে হ্যাঁ, এই দিন এটাই তো দেখার ছিল। তো যাই হোক, তোমাদের বাড়ি তোমরা থাকতে পারো, অসুবিধে নেই, কিন্তু ওই বাণী, ও কিন্তু এই বাড়ির উত্তরাধিকারী নয়, ও এখানে থাকতে পারবে না, তাই বলছে। তো বাণী বলছে যে, মানে বাণীর মা বলছে আর কি, ঈশানী, যে পড়াশোনাটা অন্তত মন দিয়ে শিখতে পারতে, জানো না, ওই জন্য রিপোর্টটারও ভুল ঠিক বুঝতে পারলে না। বলে ঠিক আছে, আমার পড়াশোনা নিয়ে প্রশ্ন উঠছে, তো আমি অশিক্ষিত বলে আমাকে অপমান করা হচ্ছে, ঠিক আছে,
আমিও তাহলে পড়াশোনা করে কালেক্টর হয়ে দেখাবো, মানুষের জন্য কাজ করব, আমার আরেক বাবার স্বপ্ন আমি পূরণ করব, সেদিন আমাকে মেনে নেবেন তো? তখন তো বাকিরা হাসছে, মৌলির ঠাম্মি। তো ঈশানী বলছে আগে প্রমাণ করে দেখাও, মানে যেটা বলছো সেটা করে দেখাও, তারপর দেখা যাবে। এবার মৌলি আর বিদ্যুৎ বলছে আমরা কি জায়গা পাবো না? তো দাদু বলছে একদিন নকুলকে আমি বাড়ি থেকে বের করেছিলাম, অনিরুদ্ধকেও বাড়ি থেকে বের করেছিলাম, বিদ্যুৎকে বলছে তোমাকেও বাড়ি থেকে আমি বের করে দেব, মানে তোমার এটাই যোগ্যতা। আর মৌলিকে বলছে যদি তুমি সত্যি এই বাড়ির জন্যই সবটা করে থাকো, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য উত্তরসূরি, না হলে একটা সম্পত্তির কানা করিও পাবে না, আমি তোমাদের বেদখল করব, ত্যায্য করবো, এরকম একটা বলছে। তো মৌলি তো শুনে অবাক হয়ে যায়। তো ওখানে তো কথাবার্তা পূরণ হয়ে যায়, তো বানিও নিজের গোল সেট করে ফেলে। তো ওদিকে দেখা যাচ্ছে যে মৌলি এবার ঘুমোতে যাবে, তার প্রিপারেশন নিচ্ছে। তো এবার মৌলিকে হাঁ করে দেখছে বিদ্যুৎ। তো মৌলি বলছে, তখন বিদ্যুতের ফোনে যে মানে ফোনটা যে বাজছে সেটাও শুনতে পাচ্ছে না। বলে কি হলো, এরকম ক্লাউন সেজে আছো কেন, ফোনটা বাজছে শুনতে পাচ্ছ না? তো ফোনটা দেখছে ওখানে কুয়াশা ফোন করছে, তো ফোনটা কেটে দেয়। তো এবার বলছে দেখো সারাদিন অনেক খাটাখাটনি গেছে, খুব টায়ার্ড, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোচ্ছি, তো আমাকে ডিস্টার্ব করবে না। এই বলে মৌলি ঘুমোতে যাচ্ছে, ওমা পাশে গিয়ে বিদ্যুৎ শুয়ে পড়ে। তো মৌলি তো চিৎকার করে ওঠে, কি ব্যাপার তুমি পাশে কেন? বলে ওমা আমরা স্বামী স্ত্রী না? বলে দেখো ওটা কিন্তু ফেক, ওটা নকল স্বামী স্ত্রী, হ্যাঁ? তো সুতরাং যাও নিচে মাটিতে বা সোফাতে যেখানে খুশি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে বিরক্ত করো না। তখন বলছে চুপ করো, আমার কাছে কিন্তু বোমা আছে। তখন ওই রিপোর্টটা দেখাচ্ছে, এই সেটা দেখে তো মৌলি ভয় পেয়ে যায়, তো মৌলি ছিঁড়ে ফেলে দেয়। বলছে যে বেশি চিৎকার করলে না বোমাটা এমন ফাটবে যে আশেপাশে সবাই শুনতে পাবে। তো মৌলি বলছে তুমি এটা দেখে আর কত ব্ল্যাকমেল করবে আমাকে, অলরেডি বিয়ে করেই বাড়িতে এসছো। তো বলছে যে তার মধ্যে সম্পত্তির ভাগ চাইছো তাই বলছে। তো বলছে সেটা তো আমার মুখ বন্ধ করার দাম, সেটা তো আর কিছু নয়। তো যাও, আমার খাট ছাড়া ঘুম হয় না, নিজে মাটিতে বা সোফাতে কোথাও একটা ঘুমিয়ে পড়ো, আমাকে ডিস্টার্ব করবে না। এই বলে উল্টে বিদ্যুৎই খাটে ঘুমিয়ে পড়ে। আর মৌলির চোখে জল চলে আসে, মৌলি তো কি করবে কিছু বুঝে পাচ্ছে না। আর ওই কপিটা যখন ছেড়ে তখন বলছে এরকম 47টা কপি আমার কাছে আছে, যখন যখন ছেঁড়ার ইচ্ছা করবে বলবে, আমি দিয়ে দেবো, কিন্তু আসল কপি কোথায় আছে সেটা আমি কিছুতেই বলবো না। তো এইভাবে এবার মৌলি উল্টা জালে পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে পিনাকি আবার ওর দাদাকে ডেকে পাঠিয়েছে, একটা অন্ধকার জায়গায় বসে আছে, মানে অন্ধকার করে। তো বলছে বল কেন ডেকেছিস বল, হেও করিস না, কথা বল। তো বলছে কেন ওকে মিথ্যা কথা বললি দাদা? বলে না বিশ্বাস কর, আমি তোকে কোনো মিথ্যা কথা বলিনি, আমি নিজে তার সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি। বলে আমি তো চোখকে বিশ্বাস করব, তোকে বিশ্বাস করব নাকি ওই পরীক্ষিত রিপোর্টকে বিশ্বাস করব যেটা আমি নিজে হাতে দেখেছি বল? বলে আমি জানি না কিসে কি হয়েছে, কিন্তু দেখ আমি সত্যি কথা বলছি, বাণী তোদেরই মেয়ে। বলে দেখ আমি এতদিন বলতে চাইনি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আচ্ছা দাদু মানে বাবা তোকে বের করে দিয়েছিল বলে তুই আজকে বদলা নিলি তাই না, এই সম্পত্তি হাতানোর জন্য? বলে তুই এই কথাটা বলতে পারলি? বলে দেখ দাদা আমি তোকেই বিশ্বাস করেছিলাম সব থেকে বেশি, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম। এই বলে চলে যায়। তো এবার তো সেই কথাটা মানে নকুলের খুব খারাপ লাগে, নকুল বসে পড়ে। তো এদিকে দেখা যাচ্ছে এবার বাণী আহ, পুরো ঘর জুড়ে ধূপটুপ দেখাচ্ছে, পুজো করছে। তো পুজো টুজো হয়ে গেলে এবার ওর বাবার বাক্সটা বাক্সটা নিয়ে বসছে, আর বাবার কথা মনে করছে যে বাবার স্বপ্ন সে পূরণ করবে। তো এবার বইপত্র বের করেছে, বের করে পড়তে বসেছে। তখন অনিরুদ্ধ এসছে কিছু স্কুলের ফর্ম নিয়ে, বলে যে স্কুলের ফর্ম নিয়ে এসেছি, তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। বলছে যে পড়াশোনা তো অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, আবার বয়সটাও অনেকটা হয়ে গেছে, এখন কি স্কুলে ভর্তি নেবে? তখন বলছে যে আহ, এখন অনেক অ্যাডাল্ট স্কুল বেরিয়েছে যেখানে বড়দেরও পড়াশোনা হয়, তুমি গিয়ে দেখবে তোমার মতো অনেকেই ওখানে আছে। তো অসুবিধার কোনো কারণ নেই, শুধু তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, পাশ করলে তুমি ভর্তি হতে পারবে। তো তার জন্য অনিরুদ্ধই তৈরি করিয়ে দেবে। তো একটা প্যাসেজ পড়তে দিয়েছে বাণীকে। তো বাণী পড়ছে খুব ভালো, কিন্তু রেসপন্সিবিলিটি ব্যাপারটা উচ্চারণ করতে পারে না। তখন বলছে না কিছুতেই হচ্ছে না, তখন অনিরুদ্ধ গিয়ে এবার বাণীকে দেখিয়ে দিচ্ছে। তো এবার অনিরুদ্ধ দেখিয়ে দিচ্ছে, তো অনিরুদ্ধর সবকিছুকে ফলো করছে, কিভাবে বলছে কিভাবে উচ্চারণ করছে সবকিছু ফলো করছে। তো এই করতে করতে না ওরা একটু ক্লোজ চলে আসে। তো তখন বাণী শিখে তো যায়, কিন্তু ওরা আবার একে অপরের দিকে দেখতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।